আমার ইউটিউব ভিডিওতে এক বন্ধু জানতে চেয়েছেন যে মেনোপজের কতদিন আগে অবধি নর্মাল প্রেগনেন্সি আসে এবং বলেছেন পরবর্তী ভিডিও যেন এটার উপরেই হয়। তার কথা রাখতেই আমি আজকের এই ভিডিওটা সেটার উপরেই করছি, অর্থাৎ মেনোপজ কি এবং তার কতদিন আগে অবধি নর্মাল প্রেগনেন্সি আসতে পারে সেটা নিয়ে আমি আজকের ভিডিওতে বক্তব্য রাখবো। আমি ডক্টর সুতপা সেন, গাইনোকোলজিস্ট অ্যান্ড ফার্টিলিটি স্পেশালিস্ট। সবার আগে যেটা বলতে হবে সেটা হলো মেনোপজ মানে কি। মেনোপজ মানে এমন একটা অবস্থা যখন ফিমেল বডিতে বা কোনো মহিলার শরীরে হরমোনাল লেভেল এতটাই নেমে যায় যাতে ইউটেরাসের ভেতরের যে লেয়ারটা তৈরি হয় সেইটা আর শেড আউট হয় না। এখন এই ইউটেরাসের ব্লিডিং বন্ধ হওয়াটাকে আমরা মেনোপজ বলি, কিন্তু এই মেনোপজ হওয়ার সাথে কিন্তু ডিরেক্ট কনসিভ করার কোনো যোগাযোগ নেই। অর্থাৎ এমন কারোর হতেই পারে যার ধরুন পিরিয়ড হচ্ছে কিন্তু ওভারিতে যে ডিম্বাণুগুলো আছে সেটার গুণগত মান এতটাই খারাপ হয়ে গেছে যে তার পক্ষে আর নর্মাল কনসিভ করা সম্ভব নয়। আবার উল্টোটাও হতে পারে, ওভারি হয়তো খুবই ভালো আছে, কোনো সমস্যাই নেই, কিন্তু তার ইউটেরাসের ভেতরে এমন একটা অবস্থা হয়েছে যাতে আর পিরিয়ড হচ্ছে না, অথবা তার ইউটেরাস বাদ দেওয়া হয়েছে কোনো সার্জিক্যাল কারণে। হতে পারে ইউটেরাসে খুব বড় টিউমার ছিল, হতে পারে ইউটেরাসে এত প্রচন্ড ব্লিডিং হচ্ছিল যে তাকে ডক্টর বলেছে যে ইউটেরাসটা বাদ দিয়ে দিতে হবে। তাহলে আমরা মেনোপজ কাকে ধরবো আর কখনই বা বুঝবো যে নর্মালি কনসিভ করা সম্ভব না সম্ভব না, কোনটা সেই ক্রাইটেরিয়া? আজকে এটাই আমি কয়েকটা পয়েন্টে বলার চেষ্টা করব। প্রথম যেটা বলবো সেটা হচ্ছে ওভারিয়ান রিজার্ভ মানে আমরা কি বুঝি, এটার সাথেই বা মেনোপজের কি সম্পর্ক। ওভারিয়ান রিজার্ভ মানে ওভারিতে যে ডিম্বাণুগুলো থাকে সেই ডিম্বাণুগুলো কিরকম ভাবে রেসপন্ড করছে যেটা ন্যাচারাল সাইকেল তার সাথে, আর তার থেকে কিরকমই বা ডিম্বাণু বেরোচ্ছে সেই ডিম্বাণুগুলোর কোয়ালিটি বা কিরকম, এই সব কিছুর পরিমাপ একটা আমরা ওভারিয়ান রিজার্ভ দিয়ে বুঝতে পারি। ওভারিয়ান রিজার্ভ কিভাবে মাপা যায়? দুটো উপায় আছে। একটা হচ্ছে AMH বা অ্যান্টি মুলেরিয়ান হরমোন, এটা একটা ব্লাড টেস্ট, আর আরেকটা হচ্ছে AFC বা অ্যাঞ্জেল ফলিকল কাউন্ট, এটা হচ্ছে একটা আল্ট্রাসাউন্ডের পরীক্ষা যার সাহায্যে আমরা জানতে পারি ওভারির মধ্যে কতগুলো ফলিকল আছে। এবং AFC কাউন্টটা বেশিরভাগ ক্ষেত্রে আমরা ডে 2 বা ডে 3 তে করতে চাই, অর্থাৎ মাসিকের দ্বিতীয় বা তৃতীয় দিনে করতে চাই। এখন কথা হচ্ছে এমন হতেই পারে যে AMH লেভেল ভীষণ কম কিন্তু স্টিল তার মেনোপজ হচ্ছে না, তার তখনও পিরিয়ড হয়ে যাচ্ছে। এই অবস্থায় কি একেবারেই নর্মাল প্রেগন্যান্সি আসা সম্ভব নয়? না, কথাটা কিন্তু সেটা নয়। নর্মাল প্রেগন্যান্সি আসা সম্ভব, আমরা যেটা বলি সেটা হচ্ছে চান্স কতটা নর্মাল প্রেগন্যান্সি আসার। এবার ধরুন আমি বলছি যে একটা ধরুন ট্যাঙ্কে জল আছে, সেই ট্যাঙ্কের জল আস্তে 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 কমছে এবং এই ট্যাঙ্কটা এমন একটা ট্যাঙ্ক যেটার জল ভরার কোনো উপায় নেই, খালি খালি হতে পারে। আমাদের ওভারিটা ঠিক এরকমই একটা ট্যাঙ্ক। এইবারে ধরুন ওভারির থেকে যেরকম ডিম্বাণু প্রত্যেক সাইকেলে বেরিয়ে যায় সেরকম ট্যাঙ্ক থেকেও আস্তে আস্তে জল খালি হয়। তো প্রেগন্যান্সিটা আসা, কিন্তু প্রেগন্যান্সি আসার জন্য মাত্র একটা ভালো ডিম্বাণু প্রয়োজন, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে যখন ওভারিয়ান রিজার্ভ কমে যায় তখন একটাও ভালো ডিম্বাণু ভালো কোয়ালিটির হয় না, সেই কারণে প্রেগন্যান্সি আসে না। সেটা আইদার যে স্পার্মের দ্বারা ফার্টিলাইজডই হয় না, বা ফার্টিলাইজড হলেও তার মধ্যে এমন একটা অ্যানুপ্লয়েডি হয়তো আসে বা জেনেটিক অ্যাবনর্মালিটি আসে যে সেটা ইমপ্ল্যান্টেড হয় না, অথবা ইমপ্ল্যান্টেড হলেও সেটার অ্যাবর্শন হয়ে যায়। এই পুরো স্পেকট্রামটাই কিন্তু ডিপেন্ডেন্ট অন ওই ওসাইট কোয়ালিটির উপর। হ্যাঁ, অবশ্যই কিছুটা হাজবেন্ডের স্পার্মের কোয়ালিটির উপরেও ডিপেন্ড করে, কিন্তু এই পুরো জিনিসটা কিন্তু শুধুমাত্র মেনোপজের সাথে রিলেটেড নয়। অর্থাৎ যদি ধরুন AMH ভীষণ কম অথচ তার সেই AMH দিয়েই প্রত্যেকবার ওসাইট বেরোচ্ছে, ইস্ট্রোজেন প্রজেস্টেরন হরমোনের খেলা চলছে এবং তার সাথে রিলেটেড হচ্ছে ইউটেরাইন ব্লিডিং, সেটাও হয়ে যাচ্ছে, তাহলে তার তো মেনোপজ হয়নি। কিন্তু এমন হতেই পারে
যে তার ওভারি বা ডিম্বাণুর হয়তো গুণগত মান এতটাই খারাপ হয়ে গেছে যে তার কনসিভ করা অথবা কনসিভ হলেও ইমপ্লান্টেশন হওয়া বা প্রেগনেন্সি আসা অথবা প্রেগনেন্সি এলেও সেটা কন্টিনিউ হওয়া এটা পসিবল হচ্ছে না। তো এই জিনিসটা কবে হয় এইটা একদম ডেফিনিট কিছু রোল নেই। এই ওভারিয়ান রিজার্ভ যে ডিক্লাইন হওয়া শুরু হয় সাধারণত 32 বছর থেকে, 35 বছরের পরে খুব দ্রুত গতিতে হয়, 40-এর পরে এমন হয়ে যায় যে বেশিরভাগ ক্ষেত্রেই আর স্পন্টেনিয়াস কনসেপশন বা নর্মাল প্রেগনেন্সি আসার সম্ভাবনা অনেক কমে যায়। আমি কিন্তু আবারও বলছি অনেক কমে যায় কথাটা, বলছি না যে হয় না। কারো কারো ক্ষেত্রে কিন্তু 40-এর পরেও নর্মাল কনসেপশন হয়। আমার নিজের পেশেন্টেরও হয়েছে, কোনো রকম সাহায্য ছাড়াই হয়েছে। আমার ফ্যামিলির মধ্যেও এরকম একজন দুজন আছেন যাদেরকে আমি জানি, যার এরকম আফটার 40 উইদাউট এনি ট্রিটমেন্ট স্পন্টেনিয়াস কনসেপশন হয়েছে। কিন্তু তার মানেই কিন্তু আমি বলতে পারি না আমার পেশেন্টদের যে আপনারা 40 বছর বয়সে কোনো রকম ট্রিটমেন্ট করবেন না, আপনার স্পন্টেনিয়াস কনসেপশন হয়ে যাবে। ব্যাপারটা কেমন হবে? যেরকম ধরুন আপনি হেলমেট না পরে বাইক চালিয়েছেন, অ্যাক্সিডেন্ট হয়েছে, আপনার মাথা ফাটেনি, তার মানেটা কি এটা দাঁড়াবে যে হেলমেট পরার কোনো দরকার নেই? বেশিরভাগ ক্ষেত্রেই চান্স কিন্তু মাথা ফাটার। তো এরকমই নর্মাল প্রেগনেন্সি 40 বছর পরে আসার কিন্তু সম্ভাবনা অনেক কম, মেনোপজ যদি 45 থেকে 50-এর মধ্যে হয়। এবার ধরুন তিনি জেনেটিক্যালি এমন ভাবে মানে ব্লেসড যে তার হয়তো মেনোপজ 55 বছর বয়সে হবে, সেটা কিন্তু 40 বছর বয়সে এএমএইচ থেকে আন্দাজ পাওয়া যেতে পারে যে তার এএমএইচ কত আছে, তবে বলা যেতে পারে যে তার কি নর্মাল কনসেপশন পসিবল। কিন্তু নর্মাল কনসেপশন পসিবল হলেও কিন্তু 40 বছর বয়সে সেইটা কিন্তু এই যে রিস্ক, যেটা ডাউন সিনড্রোমের রিস্ক বা অ্যাবর্শনের রিস্ক, সেগুলো কিন্তু থাকবে। এবার আসি সেকেন্ড পয়েন্টে। ধরুন কারো সার্জিক্যাল মেনোপজ হয়ে গেছে। সার্জিক্যাল মেনোপজ মানে তার ইউটেরাসই নেই, তার ব্লিডিং হচ্ছে না। আমরা তো কি কাকে বলি মেনোপজ হওয়া? মেনোপজ হওয়া তাকেই বলি যখন 1 বছর কোনো রকম ব্লিডিং হয় না, তাকে আমরা মেনোপজ বলি। তো যার ইউটেরাস নেই তার তো অবভিয়াসলি কোনো ব্লিডিং নেই, তার কি মেনোপজ হয়ে গেছে? হরমোনাল দিক থেকে কিন্তু তার মেনোপজ হয়নি, তার কিন্তু তখনও ডিম্বাণু আছে, এবং যদি তার বয়স কম হয় ডিম্বাণু ভালো কোয়ালিটিরও হতে পারে। তো সেক্ষেত্রে সে নিজের ইউটেরাসের দ্বারা মা হতে হয়তো পারবে না, কিন্তু সারোগেসির মাধ্যমে মা হতে পারে। অর্থাৎ কিনা অন্যের যদি ইউটেরাসে তার ডিম্বাণু থেকে অন্যের হাজবেন্ডের শুক্রাণু দিয়ে মিলিত ভ্রূণ প্রতিস্থাপিত করা হয়, তাহলে সারোগেট মাদারের মাধ্যমে সে কিন্তু কনসিভ করতে পারে। আর থার্ড পয়েন্ট যেটা বলবো, যে ধরুন মেনোপজ হয়ে গেছে, তার ডিম্বাণুও নেই, ডিম্বাণুর কোয়ালিটি খুব খারাপ ছিল বা এখন আর একেবারেই নেই, একেবারেই কম এএমএইচ, এবং তার ইউটেরাস থেকে ব্লিডিংও হচ্ছে না, তাহলে কি করে বুঝবো? তাহলেও কি তার সম্ভাবনা আছে মা হওয়ার? হ্যাঁ, তাহলেও কিন্তু সম্ভাবনা আছে, কিন্তু এক্ষেত্রে ডোনার এগ নিতে হবে। অর্থাৎ কোনো ডিম্বাণু দাতার থেকে ডিম্বাণু নিয়ে তার হাজবেন্ডের স্পার্ম দ্বারা ফার্টিলাইজ করে সেই ভ্রূণ তার ইউটেরাসে পতিত করে সে কিন্তু ডোনার এগের মাধ্যমে কনসিভ করতে পারে। হ্যাঁ, এক্ষেত্রে কিন্তু এই যে ট্রান্সফারটা হওয়ার আগে, মানে এমব্রায়ো ট্রান্সফার হওয়ার আগে তার ইউটেরাসে 3-4টে সাইকেল হয়তো ওষুধের দ্বারা দেখে নিতে হবে যে লেয়ারটা ঠিক তৈরি হচ্ছে কিনা। এবার আসবো ফোর্থ পয়েন্টে। মেনোপজ আমরা জানি সাধারণত 40-এর পরে গিয়ে হয়। এখন মোটামুটি 45 থেকে 55-র মধ্যে আমরা দেখি মেনোপজ আসছে। কিন্তু আপনারা কি জানেন, এমনও কিন্তু অনেক পেশেন্ট আছে যাদের প্রিম্যাচিওর মেনোপজ হয়, এবং এই কারণেই কিন্তু যারা প্রেগনেন্সির জন্য একটু ডিলেড চিন্তা ভাবনা করছেন, তারা কিন্তু সবার আগে যে টেস্টটা করে দেখে নেবেন সেটা হচ্ছে এএমএইচ। কারণ এএমএইচ যদি কম থাকে তাহলে হতেই পারে তার হয়তো মেনোপজ অনেক তাড়াতাড়ি হবে, এইটা কিন্তু বলে দেওয়া পসিবল। আপনার মেনোপজ হওয়ার কতদিন আগে আপনি কনসিভ করতে পারবেন নরমালি, এই কোয়েশ্চেনটার উত্তর কঠিন, তার কারণ আপনার মেনোপজ কবে হবে সেটা বোঝাই কঠিন। জেনেটিক পোটেনশিয়াল আপনার কেমন সেটা বোঝা কঠিন। ওভারিয়ান রিজার্ভ বোঝা সম্ভব। ওভারিয়ান রিজার্ভ বোঝা যায় এএমএইচ আর এএফসি কাউন্টের দ্বারা। এএমএইচ আর এএফসি কাউন্ট যদি কম থাকে তাহলে অবশ্যই ডাক্তারের কাছে যাবেন।
প্রেফারেবলি ফার্টিলিটি স্পেশালিস্ট, তিনি আপনাকে গাইড করে দেবেন যে এখন আপনার কোন স্টেপটা নেওয়া উচিত, যার জন্য আপনি আপনার ডিম্বাণু দিয়েই মা হতে পারবেন। সেটা নর্মালি না মেডিকেল এইডের সাহায্যে, সেটাও তিনিই গাইড করে দেবেন। আশা করি আপনাদের বোঝাতে পারলাম। ভালো থাকবেন। আরো কোনো প্রশ্ন থাকলে অবশ্যই করবেন, আমি চেষ্টা করব পরবর্তী ভিডিওতে সেটা নিয়ে আসার। ধন্যবাদ।